ভোজন রসিক তিলোত্তমার শীতকালীন মেজাজকে আরও রঙিন করে তুলতে শুরু হলো কাশীপুর বেলগাছিয়া ফুড ফেস্টিভ্যাল। স্থানীয় বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঐকান্তিক উদ্যোগে এবং পরিকল্পনায় এই উৎসবের আয়োজন করা হয়েছে। গত 15ই জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে 18ই জানুয়ারি পর্যন্ত। বেলগাছিয়া দত্তবাগান মিল্ক কলোনি প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে এখন সাজো সাজো রব। ভোজন রসিকদের রসনা তৃপ্ত করতে এখানে হাজির করা হয়েছে নামি দামি রেস্তোরাঁ থেকে শুরু করে স্থানীয় স্বাদে ভরপুর হরেক রকমের খাবারের স্টল। বিধায়ক অতীন ঘোষ জানান, কেবল খাবারের আসর নয়, এই উৎসবের মূল লক্ষ্য হলো এলাকার মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন ঘটানো। উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে তিল ধারণের জায়গা নেই। বিরিয়ানি, কাবাব, চপ, কাটলেট থেকে শুরু করে শীতের পিঠে পুলি, জিভে জল আনা সব পদের টানেই ভিড় জমিয়েছেন 8 থেকে 80। খাবারের পাশাপাশি মনোরম আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উত্তর কলকাতার মানুষ। অ্যাকচুয়ালি আমাদের এখানে এরকম একটা হোক আমরা চেয়েছিলাম, সেটা এবারে করতে পেরেছি, সেটা আমার খুব ভালো লাগছে এবং মানুষ সাড়া দিয়েছে। এখানে সারা বাংলার বাইরের বিভিন্ন ধরনের খাবার রয়েছে। মানুষের এই সময় এই যে পৌষ সংক্রান্তির সময় আমাদের নতুন ফসল ওঠে, নতুন ফসলের জন্য খাদ্য উৎসব সব রাজ্যে হয়। এটা আমাদের সংস্কৃতি। আমাদের যেমনি নবান্ন, আসামে বিহু, দক্ষিণ ভারতে পোঙ্গল, সবই কিন্তু নতুন খাবারকে নিয়ে। তো এখানে নতুন ফসলের যে খাবার, পিঠে পুলি পায়েস সব আছে। ঠিক তেমনি পৃথিবী অনেক বড় হয়ে গেছে, ফলে সব জায়গার খাবার রসনা স্বাদ করার সুযোগ মানুষের কাছে এসে গেছে। তারও বিস্তৃত ব্যবহার এখানে রয়েছে। প্রায় 60টির উপর স্টল, নানা ধরনের খাদ্য বিক্রি হচ্ছে। আর মানুষের উপস্থিতি প্রমাণ করছে যে এটা কতটা সফল। আমাদের তো সবকিছুর মধ্যেই জনসংযোগ থাকে, সাংস্কৃতিক পরিমণ্ডল, খাদ্য উৎসব সবের মধ্যে। তো মানুষকে তো দৈনন্দিন কর্মজীবনের মধ্যে স্বস্তি দিতে হবে, যেখানে মানুষ আনন্দ পাবেন। সবার পক্ষে হোটেল রেস্টুরেন্টে যাওয়া সম্ভব নয়। তিনি যদি পাড়ার কাছে, বাড়ির কাছে স্বল্পমূল্যে খাবার পান, তার রসনাকে তৃপ্ত করতে পারেন, তার সাথে সঙ্গীতের আনন্দ উপভোগ করতে পারেন, সব মিলে এটা প্যাকেজ। আমার প্রিয় খাবার যেমনি আমাদের বাঙালি খাবার যেমনি আছে ভাত, ডাল, পোস্ত, তেমনি ফিশের আইটেম আমার কাছে প্রিয় খাবার। তার পাশাপাশি চাইনিজ খাবার আমার কাছে খুব প্রিয়। এখনো চা খেয়েছি, বাকি খাবারগুলো চেখে দেখিনি। এখনো 3 দিন আছে, 4 দিন প্রায় বলতে খাওয়া হবে। কি বলবো, আমরা ভীষণভাবে আনন্দ করছি বেশ কটা দিন ধরে, আর কটা দিন ধরে করবো। ঘটনা হচ্ছে, আমাদের কাশীপুর বেলগাছিয়ায় এই প্রথম আমরা খাদ্য মেলা পেয়েছি এবং এই খাদ্য মেলার যিনি আয়োজক তিনি আর কেউ নয়, আমাদের প্রিয় বিধায়ক অতীন ঘোষ। অতীনদা 2021-এ বিধায়ক হওয়ার পর থেকে যেভাবে কাশীপুর বেলগাছিয়া আপনারা সকলে জানতেন, আগে পিছিয়ে পড়া একটা বিধানসভা কেন্দ্র ছিল, সেখানে তিনি যেভাবে তার কাজের মধ্যে দিয়ে উন্নয়নের জোয়ার বইছে, তার সাথে সাথে কর্মীদের চাঙ্গা করার জন্য এবং এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য এই ফুড ফেয়ার তিনি নিয়ে এসেছেন। এবং কিছুক্ষণ আগে শুভ উদ্বোধন হয়ে গেল, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এসেছিলেন এবং তৎসহ আরো রাজনৈতিক নেতা নেত্রীরা এসেছিলেন। তো গ্র্যান্ড সেলিব্রেশন আমরা করলাম ওপেনিং এ। এবার একটু পরেই আমাদের কেশবদের গান শোনাতে আসছে, আর প্রচুর ভিড় পেছনে, যারা খাদ্য রসনায় নিজেদেরকে সারা বছর নিয়োজিত রাখে। আমাদের আজকে বেশ সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি, পুরোনো লোকেদের সঙ্গে দেখা হচ্ছে, যাদের সঙ্গে বিগত অনেকদিন দেখা হয়নি তাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা হইচই করে কদিন বেশ মজা করে কাটিয়ে দেবো। 7টা। ফেরো রিপোর্ট, চ্যানেল 10। রূপলী পর্দায় হাজারো ছবির ভিড়ে কিছু ছবির শুধু গল্প বলে না, পথ দেখায়। তেমনই এক অনন্য এবং অনুপ্রেরণামূলক চলচ্চিত্র হলো ওয়ান লিটল ফিঙ্গার। প্রখ্যাত পরিচালক ডক্টর রূপম শর্মার নির্দেশনায় এই ছবিতে অভিনয় করেছেন 80 জনেরও বেশি বিশেষভাবে সক্ষম